উত্তরের জনপদে পাটের চাষ এখন বেশ জনপ্রিয়। গত বছর কেবল লালমনিরহাটে ফসলটি চাষ হয় 11,385 হেক্টর জমিতে। 5,100 মেট্রিক টন পাট নিয়ে যত আলোচনা হয়েছে ততটাই যেন উপেক্ষিত ছিল আরও 5,000 মেট্রিক টন পাটখড়ি। মূলত জ্বালানি আর বসতবাড়ির বেড়া হিসেবেই এতদিন ব্যবহার ছিল এর। কিন্তু লালমনিরহাটের বিসিক সংলগ্ন খাতাপাড়া এলাকায় বসানো এই চুল্লি পাট চাষিদেরকে জানান দিচ্ছে নতুন এক সম্ভাবনার কথা। এখানে পাটখড়ি পুড়িয়ে তৈরি করা হয় ছাই, আর তার রপ্তানি হচ্ছে চীন ও তাইওয়ান সহ বিভিন্ন দেশে। সেখানে কার্বন পেপার, কম্পিউটার কালি সহ বেশ কিছু উপকরণ তৈরিতে ব্যবহার হচ্ছে এই ছাই। এই শিল্প স্থাপনের পরিপ্রেক্ষিতে পাট চাষিরা একদিকে যেরকম উৎসাহিত হচ্ছে, এই সাথে পাটকাঠি বিক্রির একটা সুন্দর মাধ্যম এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার ফলে সৃষ্টি হয়েছে, যার জন্য পরোক্ষভাবে পাট শিল্পেরও উন্নয়নে এই শিল্প কারখানা অবদান রাখছে। পাটখড়ির এই ব্যবহার শুরু হওয়ায় এর চাহিদা ও দাম দুটোই বেড়ে গেছে, ফলে চাষিদের আয়ও বেড়েছে অনেকটাই। বিভিন্ন গ্রাম থেকে পাটখড়ি সংগ্রহ করে এনে এখানে দিচ্ছি এবং এতে আমার প্রচুর লাভ হচ্ছে। অনেকটি চুলা আছে, সেই চুলায় প্রতিদিন 20 থেকে 25 জন লেবার কাজ করতেছে। সেই লেবাররাও ভালো মতন সংসার চালাচ্ছে। কারখানায় কাজ করে আয় করছেন এলাকার শ্রমজীবীরা। যেটা করবেন লাগছে এইটাই মনে হয় আমাদের সংসারের আর কি উন্নতি হইতেছে, আর কি বাল বাচ্চা নিয়ে আমরা খাইতেছি, এইটাই উপকার আমাদের। পাটখড়ির এই ব্যবহার পাট চাষকে আবার লাভজনক করে তুলবে বলে আশা করছে কৃষি বিভাগ। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।